আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মৃত মানুষ যদি আপনাকে কিছু বলতে চায় তাহলে সে কিভাবে বলবে? স্বপ্নে, ছায়ার মধ্যে, নাকি একটা ডায়েরির পাতায়? আরিয়ানও এটা বিশ্বাস করেনি। সে ভাবত কেউ তাকে ভয় দেখাচ্ছে। কিন্তু যেদিন সে ডায়েরিটার শেষ পাতায় সে তার নিজের মৃত্যুর তারিখ দেখল, সেদিন সে বুঝল সে আর একা নয়। তো আজকের গল্প এমন একটা ডায়েরিকে নিয়ে, যা গল্প লেখে না, লেখে মানুষের মৃত্যু। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানেন, ডায়েরিটা প্রতি মৃত্যুর পর আর একটা নতুন লেখক খুঁজে নিত। লেখো, 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 লেখো। দাদা, তোমার নামটাও লেখা হয়েছে। তো আপনারা এখন শুনতে চলেছেন মৃত মানুষের ডায়েরি। ধুর, 3 সপ্তাহ ধরে একটা লাইনও লিখতে পারলাম না। এখন আবার কে ফোন করলো রে? তারপর আরিয়ান ফোনটা হাতে তুলে, আরে এ তো রিয়া। তখন বাইরে পড়া বৃষ্টিটাও একটু থেমে গিয়েছিল, আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। হ্যালো, বল। হ্যালো মহাশয় লেখক, ভালো আছিস তো? তারপর আরিয়ান বলে, কষ্ট করে আছি। পাবলিশার আবার আজকে ফোন করেছিল জানিস, কিন্তু কিছু লেখা হয়নি। তখন রিয়া বলে, তুই তো বলেছিলিস এইবার একদম অন্যরকম হরর লিখবি। তারপর আরিয়ান ওর প্রশ্নের উত্তরে জবাব দেয়, লিখতাম যদি কিছু মাথায় আসতো। আরে মাথাতে কিছুই আসছে না। এরপর রিয়া আরিয়ানকে একটু যুক্তি দিয়ে বলে, আসলে তোর সমস্যাটা কি হয়েছে তুই জানিস? তখন আরিয়ান বলে ওঠে, কি? তারপর রিয়া বলে, তুই আর এখন গল্প অনুভব করিস না, শুধু লিখতে বসিস। রিয়ার এই কথা শুনে আরিয়ান বলে, বাহ, তুই মোটিভেশনাল স্পিকার হয়ে গেছিস নাকি? তারপর রিয়া একটু রেগে গিয়ে বলল, ইয়ার কি করিস না, সিরিয়াসলি বলছি। কদিন শহরের বাইরে যা, দেখবি মাথাটা ফ্রেশ লাগবে। কোথায় যাই বলতো? আর এমন হরর জায়গাই বা কোথায় পাবো? তারপর রিয়া বলে, কেন, নদিয়ায় সেই আমার কাকুর পুরাতন বাড়িটা তো খালি পড়ে রয়েছে। তখন আরিয়ান বলে ওঠে, ওই ভুতুড়ে বাড়িটা? তারপর রিয়া একটু ভেবেই বলল, লোকজন অনেক কিছু বলে, কিন্তু বাড়িটা নিয়ে একটা ঘটনা আছে। রিয়ার এই কথা শুনে আরিয়ানের মনে সেই ঘটনাটা জানার ইচ্ছা জাগলো, আর বলল, কি ঘটনা? তারপর রিয়া একটু আস্তে আস্তে আরিয়ানকে বলতে শুরু করলো, 9 বছর আগে ওই বাড়িতে একজন সাংবাদিক মারা গিয়েছিল। তারপর আরিয়ান বলে উঠল, মারা যায় মানে? তাহলে পুলিশ পুলিশ এসেছিল তো নাকি? পুলিশ বলেছিল নাকি সুইসাইড। তারপর আরিয়ান ওর কথা শুনে বলে, আর
লোকজন কি বলছিল? লোকজন বলে নাকি সে মারা যাওয়ার পরে তার ডায়েরিতে কে লিখতো। আরিয়ান এই রিয়ার কথাটা একটু মজার ছলেই নেয় আর বলে ওঠে, বাহ, গল্পটা তো বেশ মজাদার আর একটু ভয়ঙ্কর আছে। আর তুই এইসব শুনি আমাকে ওখানে পাঠাতে চাইছিস নাকি? তারপর রিয়া তখন বলে, আমি শুধু জানি বাড়িটা চিলেকোঠাতে না উঠলেই ভালো হয়। তখন আরিয়ান বলে ওঠে, কেন? কারণ আমি শুনেছি ওই লোকটার জিনিসপত্র ওইখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপর আরিয়ান রিয়াকে জিজ্ঞাসা করে যে লোকটার নাম কি ছিল। অরিন্দম রায়। এই কথাটা বলার পরেও রিয়া আর একটা কি বলে, আর শোন, যদি কোনো ডায়েরি পাস ওটা খুলবি না কিন্তু। এই কথা বলে রিয়া ফোনটা কেটে দেয়। আর আরিয়ান ভাবে, ইন্টারেস্টিং আছে, গিয়ে দেখাই যাক কি ব্যাপারটা। এই বলে সে সিদ্ধান্ত নিয়েই ফেলে যে সে সেখানে যাবে। তার পরের দিন সে বেরিয়ে পড়ে। সে ট্রেনে করে নদিয়ার পথে যাত্রা শুরু করে। আরিয়ান ট্রেনে যেতে যেতে এটাই ভাবছিল যে রিয়ার কথা শুনে মনে হচ্ছে ইন্টারেস্টিংও আছে, একটু ভয়ঙ্করও আছে। এখন সে এবার নদিয়া স্টেশনে নেমে পড়েছে আর সেই বাড়ির দিকে রওনা দিল। তখন সন্ধে নেমে আসছে। রাস্তাটায় চারিদিক নির্জন আর অন্ধকারও হয়ে এসেছে। শুধু শোনা যাচ্ছে কয়েকটা শিয়ালের ডাক। তখন আরিয়ানের একটু ভয়ও লাগছিল, কিন্তু সে থামেনি, সে এগিয়ে গেল। শেষমেশ সে সেই পুরনো বাড়ির সামনে এলো। এখন সে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে। বাড়িটা যেন অদ্ভুত রূপ ধারণ করেছে। এতদিন ধরে খালি পড়ে থাকার ফলে বাড়ির দেওয়ালে দেওয়ালে ছোট ছোট গাছ জন্মে গেছে। আরিয়ান এসব দেখার পর সে সিদ্ধান্ত নিল এবার সে ভেতরে যাবে। এখন সেই দরজার সামনে দাঁড়িয়ে। দরজাটা খোলা মাত্রই সে দেখতে পেল ভেতরের দেওয়ালগুলোর কেমন সব শ্যাওলা জমে আছে আর রং সব উঠে গেছে। আর জানলা দরজায় সব ধুলো জমে আছে। আর এই বাড়িটার ভেতরে একটা কেমন চাপা গন্ধ, যেন অনেক দিন ধরে এখানে আলো ঢোকেনি। তারপরই কে একজন বেরিয়ে এসে বলল, আপনি আরিয়ান বাবু? তখন আরিয়ান তাকে চিনতে পারল এবং বলল, হ্যাঁ, আর আপনি হারুদা না? জি হুজুর, আপনার কাকাবাবুর সময় থেকে আমি এখানে আছি। তারপর হারুদা আবার বলল, ভেতরে আসুন। তারপর আরিয়ান আস্তে আস্তে ভেতরে ঢোকে।
ভেতরে এসে আরিয়ান চারিদিকটা একটু ভালো করে দেখে, আর তখন বলে ওঠে, বাড়িটা একটু অদ্ভুত আছে। ঠিক তখনই সঙ্গে সঙ্গে হারুদা বলে ওঠে, রাত হলে আরও লাগবে। এই কথা শোনার পর আরিয়ান একটু মজার ছলেই বলে উঠল, আপনিও শুরু করলেন? তারপর হারুদা বলে ওঠে, আমি গল্প বলি না বাবু, যেটা দেখি সেটাই বলি। হারুদা এই কথাটা বলার পর কিছুক্ষণ নিস্তব্ধ হয়। তারপর আরিয়ান বাবু বলে, মানে কি বলতে চাইছেন আপনি? তারপর হারুদা এই প্রশ্নের উত্তর দেয়, রাতে যদি কারো পায়ের আওয়াজ বা নুপুরে আওয়াজ পান, দরজা খুলবেন না কিন্তু। তারপর আরিয়ান বলে ওঠে, মানে কেউ কি আসে নাকি? তখন হারুদা জবাব দেয়, হ্যাঁ, কিন্তু মানুষ নয়। রাত তখন ঠিক 1টা, আর আরিয়ানের হুট করে ঘুমটা ভেঙে যায়, কারণ সে একটা শব্দ শুনতে পেল। যেন কেউ ধীরে ধীরে কাগজের উপর কলম চালাচ্ছে। তারপর কিছুক্ষণ পরেই সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়, আর আরিয়ান তখন ভাবে, আওয়াজটা তো উপর থেকে আসছে, উপরে গিয়ে দেখবো কি একবার, যাওয়াটা কি ঠিক হবে? শেষমেশ সে সিদ্ধান্ত নিল উপরে গিয়ে দেখার। আরিয়ান এখন চিলেকোটার দরজার সামনে, যে দরজাটা অল্প খোলা ছিল, আর ভেতরে একটা টেবিলের ওপর রাখা ছিল পুরনো একটা কালো চামড়ার ডায়েরি, আর পুরো ঘরটা ধুলোয় ভর্তি ছিল, কিন্তু শুধু ওই ডায়েরিটার ওপর কোনো ধুলো ছিল না। আরিয়ান তখন উঁকি মেরে বলে ওঠে, কেউ আছেন এখানে? সে এটা বলার পর ভেতরে কেউ না থাকায় সে কোনো উত্তর পেল না, তাই সে আস্তে আস্তে এগিয়ে গেল সেই ডায়েরিটার দিকে। এখন সে ডায়েরিটার সামনে দাঁড়িয়ে আরিয়ান ভাবছে যে ডায়েরিটা খুলবো কি খুলবো না, কিন্তু শেষমেশ সে ডায়েরিটা খুলল। আর তারপর আরিয়ান ডায়েরির প্রথম পাতাটা খুলল, আর সেইখানেই লেখা ছিল, যদি তুমি এটা পড়ে থাকো তাহলে আমি মারা গেছি। তখন আরিয়ান একটু ভয় না পেয়ে এটা একটু মজার ছলে নেয় আর বলে, নাইস, খুব সিনেমেটিক। তারপর সে আবার পাতা উল্টায় আর বলে, 14ই আগস্ট 2013, আজ প্রথমবার আমি ওদের দেখলাম। 4 জন লোক রাত 2:30টে নদীর ধারে একটা ভ্যান। লেখাটা পড়ার পরে আরিয়ানের মুখের হাসি যেন মিলিয়ে গেল, কারণ লেখাগুলো
গল্পের মতো লাগছিল না, এগুলো ছিল কারো আতঙ্কের বর্ণনা। তারপর আরিয়ান আরও পড়তে থাকলো। ভ্যানের ভেতরে বাচ্চাগুলো ছিল, আর একটা মেয়ে কাঁদছিল খুব আস্তে, কারণ ওর মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তক্ষুনি আরিয়ান কিছু বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় আর বলে ওঠে, কি? সে কোনো উত্তর না পাওয়ায় সে নিজেকে একটু সাহস জোগালো। তারপর আবার পড়তে শুরু করলো। তখন আমি একটা ছবি তুলেছিলাম। আমার মনে হয় ওরা আমাকে দেখতে পায়নি, কিন্তু এটা আমার মনে হয়েছিল যে ও আমাকে দেখতে পায়নি। কিন্তু আমি বাড়ি ফেরার সময় আমার নজরে পড়লো একটা কালো গাড়ি আমায় ফলো করছে। ঠিক তখনই নিচে একটা শব্দ হয়, দরজা বন্ধ হওয়ার শব্দ। আর তখন আরিয়ান বলে ওঠে, হারুদা নাকি? ঠিক তখনই আরিয়ান নিচের দিকে তাকালো। তখন পুরো বাড়িটা অন্ধকার ছিল, কিন্তু নিচের ড্রয়িং রুমে কেউ যেন দাঁড়িয়েছিল। তখন আরিয়ান একটু আস্তেই বলে ওঠে, কে ওখানে? কিন্তু কোনো শব্দ শোনা গেল না, খালি হাওয়ার জন্য একটু লাইটটা দুলে উঠল, আর 1 সেকেন্ডের জন্য তার মুখটা দেখা গেল। চোখ দুটো অন্ধকার, আর ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। আরিয়ান তখন দ্রুত নিচে নামলো আর খুঁজতে থাকলো, কিন্তু কেউ ছিল না। শুধু ঘরের মাঝখানে একটা ভেজা পায়ের ছাপ। আরিয়ান তখন বলে উঠল, এটা কিভাবে পসিবল? পায়ের ছাপগুলো গিয়ে থেমেছে দেওয়ালের সামনে, যেন কেউ দেওয়ালের ভেতরে ঢুকে গেছে। তখনই পিছন থেকে একটা গলার আওয়াজ আসে, আপনি উপরে গিয়েছিলেন? তখন আরিয়ান অনেকটা চমকে গিয়ে বলে ওঠে, ধুর হারুদা, আপনি? এক্ষুনি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। তখন হারুদা আরিয়ানের কথায় কোনো গুরুত্ব দেয় না আর বলে ওঠে, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি উপরে গিয়েছিলেন কি? তখন আরিয়ান বলে, হ্যাঁ গিয়েছিলাম, আর ওখানে একটা ডায়েরিও দেখতে পেয়েছি। হারুদা তখন একটাই কথা বললেন, ডায়েরিটা কি খুলে ফেলেছেন? আরিয়ান তখন বলল, হ্যাঁ, কেন? তারপর হারুদা একটা কথা বলে উঠল, মস্ত বড় ভুল করে ফেলেছেন বাবু। তারপর আরিয়ান হারুদার এসব কথায় কোনো গুরুত্বই দিল না আর বলল, আরে আপনি এসব বাজে কথা রাখুন তো, আমাকে এটা বলুন, অরিন্দম রায় কি এখানেই থাকতো? হ্যাঁ, থাকতো। তারপর আরিয়ান একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, উনি মানুষ হিসাবে কেমন ছিলেন?
তারপর হারুদা বলল, চুপচাপ। কিন্তু মারা যাওয়ার 1 সপ্তাহ আগে তিনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। তারপর আরিয়ান বলল, মানে? সারা রাত লিখতো, নিজের মনেই বকে যেত আর বলতো ওরা বাড়ির ভিতরে ঢুকে গেছে। তখন আরিয়ান বলে উঠল, কারা? তারপর হারুদা বলল, মরার আগে আর কিছু বলতে পারেননি। পরের দিন সকালে আরিয়ান উঠে সেই রাতের কথাগুলো ভুলার চেষ্টা করছিল, কিন্তু ডায়েরিটার প্রতি তার একটা অদ্ভুত টান কাজ করছিল। ডায়েরিটার ভেতর থেকে তখন একটা পুরনো ছবি পড়ে গেল। সেই ছবিটা ছিল অরিন্দম রায়ের, কিন্তু তার পাশে 3টে বাচ্চাও ছিল, আর তার পেছনে ছিল একটা কালো গাড়ি। তখন আরিয়ান বলে ওঠে, 1 মিনিট। সে দেখতে পেল যে ছবিটার পিছনে কিছু একটা লেখা আছে। তারপর আরিয়ান সেটা পড়তে শুরু করলো, যদি আমি মারা যাই তাহলে গাড়িটার নম্বর খুঁজো। ছবিটার নিচে লাল রক্ত দিয়ে লেখা আর একটা কি লেখা ছিল, ওরা এখনো বেঁচে আছে। আরিয়ানের এইসব দেখে একটু খটকা লাগলো। তার মনে এই ঘটনার সব কিছু সত্যিটা জানার তার ইচ্ছা হলো, তাই সে পুলিশ স্টেশনে গেল। আপনি কি লেখক? পুলিশ স্টেশনের ইন্সপেক্টর আরিয়ানকে প্রশ্ন করল। হ্যাঁ, আমি একজন লেখক। তারপর ইন্সপেক্টর বললেন, তাহলে আপনি ঘোস্ট স্টোরি লিখুন না, কেন ফালতু পুরনো কেস ঘাঁটতে এসছেন? তারপর আরিয়ান বলে, কারণ অরিন্দম রায়ের মৃত্যু খুবই একটা ভয়ঙ্করভাবে হয়েছে, আর তার মৃত্যুর পরে তার চোখ দুটো কেন ছিল না? তারপর ইন্সপেক্টর বলেন, এসব কে বলেছে আপনাকে? কেন, আশেপাশের লোকজনের মুখ থেকে শুনেছি। তারপর ইন্সপেক্টর বলেন, লোকজন অনেক কিছুই বলে। তখন আরিয়ান ইন্সপেক্টরের কথায় গুরুত্ব না দিয়ে সে তার প্রশ্ন করেই যায়, আচ্ছা, তিনি কি চাইল্ড ট্রাফিকিং নিয়ে ইনভেস্টিগেট করছিলেন? তখন ইন্সপেক্টর একটা কথাই শুধু বলেন, অফিসিয়ালি না। তখন আরিয়ান বলে, তাহলে আনঅফিসিয়ালি? তখন ইন্সপেক্টর চেয়ার থেকে রাগে উঠে বললেন, শুনুন, কিছু জিনিস যত কম জানবেন তত ভালো থাকবেন। তারপর আরিয়ান বলে, আপনি কি ভয় পাচ্ছেন? তারপর ইন্সপেক্টর বলে, আমি শুধু এটা জানি যে অরিন্দম রায় মারা যাওয়ার আগের রাতে থানায় এসেছিল আর একটা কথাই শুধু বলছিল। আরিয়ান তখন বলে ওঠে, কি? ওরা আমার নাম ডায়েরিতে লিখে ফেলেছে। শেষ রাত, ঘড়িতে তখন 2টো বাজে। আরিয়ান ঘুমোতে পারছিল না, কারণ সে অপেক্ষা করছিল
আরিয়ান তখন ধীরে ধীরে বলে ওঠে, আবার শুরু হয়েছে। সে ব্যাপারটা কি হচ্ছে সেটা দেখবে বলে সে দৌড়ে চিলেকোঠার কাছে গেল। সে ওপরে উঠে দেখে যে চিলেকোঠার দরজা এবারে পুরো খোলা, আর ডায়েরিটা একটা টেবিলের ওপর খোলা অবস্থায় পড়ে রয়েছে, আর পাতার ওপরে নতুন কালি এখনো ভিজে। আরিয়ান তখন সেই লেখাগুলো পড়তে শুরু করে। সে থানায় গেছে, সে প্রশ্ন করছে। ভালো, সত্যিটা জানার ইচ্ছা সবার থাকে, যতক্ষণ না সত্যি তাদের জেনে নেয়। আরিয়ান তখন বলে, না না, এটা 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 কেউ করছে, কেউ 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 প্র্যাঙ্ক করছে। আরিয়ান তারপর আরও পড়তে লাগলো। আজ রাতেই সে প্রথম মানুষটাকে দেখবে। কে কে? আরিয়ান আস্তে আস্তে পেছনে ঘুরল। ঘুরে সে দেখতে পেল অন্ধকারে একজন দাঁড়িয়ে রয়েছে। ভেজা শরীর, কালো জামা, আর আশ্চর্যের কথা যে তার চোখগুলো নেই। তারপর আরিয়ান তাকে জিজ্ঞাসা করলো, কে তুমি? লিখতে হবে। এই গলার আওয়াজটা শোনার পর আরিয়ান বলে, কি কি হচ্ছে এটা? আর ঠিক তখনই দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আরিয়ান সঙ্গে সঙ্গে দরজার দিকে ছোটে। আরিয়ান দরজাটা খোলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দরজা আর খোলে না। আর পেছনে ওই লোকটা ধীরে ধীরে তার দিকে আসতে লাগে। সে আরিয়ানের ঠিক 5 পা দূরে দাঁড়িয়ে, আর সে বলে উঠল, এখনো কিছু শেষ হয়নি। তখন আরিয়ান বলে উঠল, আমার থেকে দূরে থাকো। আর ঠিক তখনই ঝুলতে থাকা ওই লাইটটা হাওয়ায় একটু দুলে উঠল, আর সেই 1 সেকেন্ড আরিয়ান সেই লোকটার মুখটা স্পষ্ট করে দেখতে পেল। আরিয়ান মুখটা দেখার পর তার মনে পড়ল সেই ডায়েরিতে থাকা ছবিটা। এ তো অরিন্দম। আর তখনই আলো বন্ধ হয়ে যায়। তারপর যখন আলো এলো, সেই লোকটা আর ছিল না। ঠিক তখনই আরিয়ান বলে উঠল, না না, এটা কি করে সম্ভব? তখনই আপনি ডায়েরির পাতাটা উল্টাতে লাগলো, আর একটা পাতায় গিয়ে থামলো। আরিয়ান সেই পাতাটা দেখে এবার পড়তে শুরু করলো। সে এখন আমায় দেখছে, সে আর ফিরতে পারবে না। তার পরের দিন বিকাল হয়ে গেছে। সে সারা রাত ঘুমোতে পারেনি। তার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছিল, চিলেকোঠার দেওয়ালে ওই ভেজা দাগটা। আরিয়ান এখন সেই দেওয়ালটার কাছে দাঁড়িয়ে। সে দেওয়ালটা ঠোকা মাত্রই সে দেখতে পেল দেওয়ালের একটা অংশ আলগা ছিল। সেটা সরাতেই সে একটা জিনিস দেখতে পেল। ভেতরে একটা ছোট ঘর রয়েছে। ঘরটা পুরো অন্ধকার, আর দেওয়ালে শত শত ছবি, শুধু বাচ্চাদের। কারো চোখে ভয়, কারো মুখের রক্ত।
এই সব দেখে আরিয়ান তখন বলে ওঠে, ও মাই গড। আরিয়ান তখন ভেতরে গেল, গিয়ে দেখলো ঘরের মাঝখানে একটা পুরনো টেপ রেকর্ডার পড়ে আছে, আর তার পাশে একটা রক্তমাখা পুলিশ ব্যাজ। সেই ব্যাজটা দেখে আরিয়ানের মনে পড়ে গেল, এটা তো ইন্সপেক্টর সেনের ব্যাজ। তারপর আরিয়ান সেই পুরনো টেপ রেকর্ডারটা তুলল আর চালু করলো। যদি এটা কেউ খুঁজে পেয়ে থাকো তাহলে আমি মারা গেছি, কেননা ওরা আমায় খুঁজে পেয়েছে। আরিয়ান তখন বুঝতে পারলো এটা তো অরিন্দমের গলা। তারপর সেটা আবার শোনে, ওরা বাচ্চাদের পাচার করে, কিন্তু আসল ব্যাপারটা হলো ওদের মধ্যে পুলিশ আছে, নেতা আছে, ডাক্তার আছে, আর ওরা এটা বিশ্বাস করে যে মৃত্যুর পরে মানুষকে ব্যবহার করা যায়। আরিয়ান এটা শুনে অবাক হয়ে যায়, আর সে আরও শোনে, ডায়েরিটা আমি লিখিনি, প্রথমে ডায়েরিটা আমিও খুঁজে পেয়েছিলাম, তারপর ডায়েরিটা আমাকে দিয়ে লিখতে শুরু করে, আর ডায়েরিতে যার নাম ওঠে সে মারা যায়, তারপর সে পরের নামটা লিখে। এরপর আরিয়ান একটু ভয় পায়, তারপর আবার শোনে, ডায়েরিটা পুড়িয়ে ফেলো না হলে। তারপর টেপ রেকর্ডারটা বন্ধ হয়ে যায়। সেই রাতেই আরিয়ান সিদ্ধান্ত নিল সে ডায়েরিটা আজ শেষ করবে। সে ডায়েরিটা পোড়াবে বলে আগুনও জ্বেলে ফেলে। ডায়েরিটা আগুনে ফেলতে যাবে কি, তখনই ডায়েরিটার ভেতর থেকে একটা পাতা খুলে পড়ে। সেই পাতাটা জুড়ে অনেক নাম লেখা ছিল, শুধুই নাম। আরিয়ান সেই নামগুলোকে দেখে, আর এটা দেখে যে নামগুলোর পাশে তারিখ দেওয়া ছিল, আর লেখা ছিল ডেড। আরিয়ান তখন বলে উঠল, না এসব কি হচ্ছে। তারপর ডায়েরির পাতা আবার উল্টাতে লাগলো। ডায়েরিটার এবার শেষ পাতা, সেখানে লেখা ছিল একটাই নাম, আরিয়ান মুখার্জি। আরিয়ান তখন অনেক অবাক হয়ে যায়, আর সে এটাও দেখে তারিখটা সেই দিনেরই ছিল, রাত 2:17। আর তখন ঘড়িতে বাজে 2:11, মানে আর 6 মিনিট বাকি। তারপর আরিয়ান বলে ওঠে, এটা সত্যি না, এটা মিথ্যে। আরিয়ান তারপর ডায়েরিটা আগুনের উপরে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু ডায়েরিটা আগুনে পুড়েও ফুরলো না, বরং পাতাগুলো অটোমেটিক খুলতে লাগলো, আর আগুনটা নিভে গেল। ঠিক তখনই বাড়ির পুরো লাইট নিভে যায়, আর পুরো বাড়ি হয়ে যায় অন্ধকার। আরিয়ান পিছনে একটা কারো যাওয়ার শব্দ শোনে আর বলে ওঠে, কে? আরিয়ান তখন পিছনে ঘুরল, সে দেখতে পেল অন্ধকারের মধ্যে একজন না, অনেকজন দাঁড়িয়ে আছে, আর সবাইয়ের চোখ ছিল না।
আরিয়ান তখন বলে ওঠে, না, চুপ করো। তারপর আরিয়ান দরজা খুলতে গেল, কিন্তু দরজার ওপাশে আর বাড়ি নেই। তখন আরিয়ান বলে ওঠে, এটা কোথায়? সে দেখতে পেল ওপাশে শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর দাঁড়িয়ে রয়েছে অরিন্দম। তখন অরিন্দম বলে ওঠে, আমি পারিনি, তুইও পারবি না। আরিয়ান তখন বলে ওঠে, আমাকে ছেড়ে দাও। তারপর অরিন্দম বলে ওঠে, ডায়েরি নতুন লেখক খুঁজে নিয়েছে, এবার তোর পালা। পরের দিন সকালে পুলিশ বাড়িতে এসে আরিয়ানের মৃতদেহ খুঁজে পেল। টেবিলের সামনে বসেছিল সে, হাতে একটা কলম, আর তার সামনে খোলা ছিল সেই ডায়েরি। পুলিশগুলো সেই ডায়েরিটা দেখতে পেল। সেই ডায়েরিটার শেষ পাতায় কিছু লেখা ছিল। সেই পুলিশটা তখন পড়তে শুরু করে, আমি এখন বুঝতে পারছি অরিন্দম কেন মরেও লিখছিল, কারণ এ ডায়েরি কখনো শেষ হয় না, শুধু নতুন লেখক খুঁজে নেয়। আর আজ রাতে আমি প্রথম নামটা লিখলাম। আরিয়ান, তুই ফোন ধরছিস না কেন? আর শোন, সকালবেলা একটা কোরিয়ার এসেছিল, তার মধ্যে একটা কালো ডায়েরি বেরোলো, আর ওর মধ্যে লেখা ছিল, যদি তুমি এটা পড়ে থাকো তাহলে আমি মারা গেছি। দাদা, এবার তোমার নামটাও লেখা হয়েছে। তো আপনারা এতক্ষণ শুনছিলেন মৃত মানুষের ডায়েরি।